দেখেন নতুন একটা ইনভেস্টমেন্ট সাইটের সঙ্গে আপনাদেরকে পরিচয় করে দেই। কারণ এখান থেকে দেখেন আমি ইনস্ট্যান্ট উইথড্র করছি। উইথড্র করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের রিসিভ হয়ে গেছে। এখন এখান থেকে আপনারা কীভাবে জয়েন করবেন, কীভাবে করবেন, কী করবেন সব কিছু কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে দেখানো হইবে। দেখেন এখান থেকে অফার লিঙ্কটা দেওয়া আছে। এই অফার লিঙ্কের উপর সিম্পল একটা ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পরে সরাসরি আপনাদেরকে তাদের যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটের ভিতরে কিন্তু আপনাদেরকে প্রবেশ করাইবে। দেখেন আমি যখন অফারের লিঙ্কের উপর ট্যাপ করে দিলাম সরাসরি কিন্তু তাদের ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে। দেখেন আপনারা ওয়েট করেন। দেখেন লিঙ্কের উপর যখন ট্যাপ করে দেবেন সরাসরি কিন্তু আপনাদেরকে এরকম একটা পেজের ভিতরে নিয়ে চলে আসবে। এখান থেকে আপনারা গেট স্টার্টের উপর সিম্পল একটা ট্যাপ করে দেবেন। এখান থেকে গেট স্টার্টের উপর ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের মাঝে কিন্তু এরকম একটা ইন্টারফেস হয়ে যাবে। এখান থেকে আপনাদের অ্যাকাউন্টটা কি রেজিস্ট্রেশন করতে হবে। অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করার জন্য আপনারা রেজিস্ট্রেশনের উপর সিম্পল একটা ট্যাপ করে দেন। রেজিস্ট্রেশনের উপর ট্যাপ করে দেওয়ার পরে এখান থেকে আপনাদের ফোন নাম্বার দেওয়া অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, আর মেল দিয়েও কিন্তু এখান থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন। আমরা যেহেতু এখান থেকে মেল ইউজ করবো সেই জন্য উপরে একটা মেল সিলেক্ট করে দিই। দেখেন আমি আপনাদের সামনে সব কিছু করে দেখাচ্ছি। এখান থেকে যখন সম্পূর্ণ কাজ করা হয়ে যাবে উপরে আপনারা একটা মেল দিবেন। এখান থেকে একটা মেল দিয়ে নেবেন। এখান থেকে যে পাসওয়ার্ডটা দিবেন নিচে একটা সেম পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পর নিচে সিকিউরিটি পাসওয়ার্ড অ্যান্ড কনফার্ম পাসওয়ার্ড এই দুটো সেভ করে নেবেন। আর মাস্ট বি এখান থেকে দেখবেন আপনাদের রিফার কোডটা ইউজ করা আছে কি না। এখান থেকে রিফার কোডটা ইউজ করবেন মাস্ট বি। করার পরে এখান থেকে যে ক্যাপচারটা আছে ক্যাপচারটাকে এখান থেকে ফিল আপ করে দেবেন। ফিল আপ করার পর রেজিস্ট্রেশনের উপর সিম্পল একটা ট্যাপ করে দেবেন। দেখেন এখান থেকে যখন আমরা রেজিস্ট্রেশনের উপর ট্যাপ করে দেবো সরাসরি কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে। দেখেন অ্যাকাউন্টটা যখন ক্রিয়েট করা হয়ে যাবে সরাসরি কিন্তু আপনাদেরকে তাদের যে ইন্টারফেসটা আছে ইন্টারফেসের ভিতরে বা ওয়েবসাইটের ভিতরে নিয়ে চলে আসবে। এখান থেকে কী বলতেছে, ওয়েলকাম রেকেট ওয়েল দ্য 24 ল্যাঙ্গুয়েজ। এখান থেকে কিন্তু তারা কিন্তু ল্যাঙ্গুয়েজ অনেকগুলো ল্যাঙ্গুয়েজ কিন্তু এখান থেকে অ্যাড করছে। এখান থেকে পেজের লেভেল আছে, তারপরে আপনারা কীরকম কী ইনভেস্ট করলে কীরকম কমিশন পাইবেন সব কিছু কিন্তু এখান থেকে দেওয়া আছে। দেখেন আপনারা সবাইগুলো এক এক করে এখান থেকে সবগুলো দেখে নেবেন। আর এখান থেকে কি বলতে স্টেক অ্যামাউন্ট $10 থেকে $30 যদি আপনারা 1 থেকে 3 দিনের মধ্যে স্টেক করেন তাহলে ডেলি ইনকাম 9.2% এখান থেকে ডেলি ইনকাম হইবে। এগুলো এখানে রিফার কমিশন আছে আর অনেক কিছু আছে। এগুলো এক এক করে সব কিছু আপনারা এখান থেকে দেখে নেবেন, দেখে এখান থেকে ইনভেস্ট করে নেবেন। ঠিক আছে, এখন মাস্ট বি আপনাদেরকে কী করতে হবে, এগুলো এই পেজটাকে কেটে দিতে হবে। কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এখান থেকে কিন্তু আপনাদেরকে মেইন পেজটা কিন্তু এখান থেকে শো করবে। এখন মেইন কাজ হলো কি, আমাদেরকে রিসার্চ করতে হবে। রিসার্চ না করলে কিন্তু হবে না। আমি রিসার্চ করেও দেখাচ্ছি আর উইথড্র করেও দেখাচ্ছি, সব কিছু আপনাদেরকে করে দেখাবো। আপনারা মাস্ট বি ভিডিওটা যত সহকারে দেখেন। এখান থেকে আমরা প্রথমত আপনাদেরকে উইথড্র ব্যাপারটি দেখাই। এখান থেকে উইথড্রোর উপর সিম্পল একটা উইথড্রোর উপর ট্যাপ করে দেবেন। উইথড্রোর উপর যখন ট্যাপ করে দেবেন এখান থেকে আমাদের কিন্তু উইথড্র অ্যাড্রেস কিন্তু এখান থেকে সেভ করাই আছে। দেখেন এখান থেকে উইথড্র অ্যাড্রেস সেভ করা আছে। উইথড্র অ্যাড্রেস এখান থেকে সেভ করা আছে। উপরে আপনারা BIP20 মানে BSC স্মার্ট চেন অ্যাড্রেসে উইথড্র করতে পারবেন। BNB অ্যাড্রেস বা TRX অ্যাড্রেস আপনারা যেটাতে করতে চান সেটাতে করতে পারেন। ঠিক আছে, আর এখান থেকে প্রতিদিন কিন্তু একবার করে এখান থেকে উইথড্র করতে পারবেন। এখান থেকে উইথড্র অ্যামাউন্ট সব কিছু দেওয়া আছে। মিনিমাম উইথড্র অ্যামাউন্ট হচ্ছে 2.5 USDT। ঠিক আছে, এটা কিন্তু মিনিমাম। আর উপরে দেখেন এখান থেকে কত পর্যন্ত অ্যামাউন্ট দেওয়া আছে উইথড্র, এটা আপনারা করতে পারেন। এখন এখান থেকে আমি একটা অ্যামাউন্ট বসা দিই। দেখেন 3.84 দেওয়ার পরে এখান থেকে আপনার পাসওয়ার্ডটা দিয়ে সিকিউরিটি যে পাসওয়ার্ডটা দিয়েছেন পাসওয়ার্ডটা এখান থেকে দিয়ে নেবেন। দেখেন পাসওয়ার্ডটা আমি দিয়ে নিলাম। এখান থেকে যে পাসওয়ার্ডটা আমি সেট করছি সে পাসওয়ার্ডটা এখান থেকে আমি দিয়ে নিচ্ছি। দেখেন এখান থেকে পাসওয়ার্ডটা দিয়ে নেওয়ার পরে এখান থেকে আমাদেরকে কিন্তু কাজটা করতে হবে, মেইন কাজ। এখন পাসওয়ার্ডটা দিয়ে নিলাম। এখান থেকে কনফার্মের উপর সিম্পল একটা ট্যাপ করে দেবো। দেখেন এখান থেকে কিন্তু আমাদের উইথড্রটা কিন্তু আমাদের যে উইথড্রটা আছে এটা আমাদের কি রিসিভ হইলো কি না হলো আমি সেটা এখন দেখা দিই। এখন এখান থেকে দেখার জন্য আপনারা সিম্পলি 3 ডটের উপর ট্যাপ করে দেবেন। 3 ডটের উপর ট্যাপ করে দেওয়ার পরে এখান থেকে দেখেন হিস্ট্রির উপর ট্যাপ করে দেবেন। হিস্ট্রির উপর যখন ট্যাপ করে দেবেন হিস্ট্রির উপর ট্যাপ করে দেওয়ার পর নিচের দিকে দেখতে পারবেন আপনাদের ব্যালেন্স কত আছে। এখান থেকে দেখেন রানিং ব্যালেন্স। রান ব্যালেন্স হলো আমি এখান থেকে উইথড্র ডকুমেন্ট দেখেন আমি কয়টার দিকে উইথড্র করছি সব কিছু দেখেন। $3.84 কিন্তু আমাদের কিন্তু এখান থেকে অ্যাকাউন্ট থেকে মাইনাস হয়ে গেছে। দেখেন মাইনাস হয়ে গেছে। এখন দেখি আমাদের রিসিপ্টটা হয়েছে কি না। দেখেন রিসিপ্টটা দেখার জন্য আপনারা যে অ্যাড্রেসের ভিতরে উইথড্র করেছেন সেটার ভিতরে যাবেন। দেখেন সরাসরি কিন্তু এখান থেকে উইথড্রটা আমরা যদি সরাসরি বিটগেটের ভিতরে আসি, বিটগেটের ভিতরে যেহেতু আমি উইথড্র করছি দেখেন রিসিভের সাকসেসফুল $3.84। এখান থেকে কিন্তু আমাদের কিন্তু রিসিপ্টটা হয়ে গেছে USDT। দেখেন আপনাদেরকে সরাসরি কিন্তু আমি দেখাই দিলাম কীভাবে উইথড্র করবেন। আর এখন আপনাদেরকে মেইন বিষয়টা যেটা বলবো সেটা হলো এখান থেকে আপনারা কীভাবে রিসার্চটা করবেন। রিসার্চটা করার জন্য আপনাদেরকে আগের পেজে আসতে হবে। আগের পেজে আসবেন। দেখেন ব্যাক দিয়ে আগের পেজে চলে আসেন। এখান থেকে আসার পরে এখান থেকে দেখেন আমাদের কী বলতেছে রিসার্চ করতে হবে। রিসার্চের উপর সিম্পল একটা ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখান থেকে আপনারা
মানে রিসার্চের ভিতরে আসবেন। রিসার্চের ভিতরে আসার পরে এখান থেকে আপনারা দেখেন এখান থেকে ইউএসডি ডিপোজিট করতে পারবেন, BIP20 ইউএসডি মানে ইউএসডিসি মনে করেন ডিপোজিট করতে পারবেন, TRX করতে পারবেন, BNB করতে পারবেন, আপনাদের যেটা ভালো হয়। এখান থেকে রিসিভের অ্যাড্রেস আছে, অ্যাড্রেসটা কপি করবেন, কপি করে আপনারা যে এক্সচেঞ্জার থেকে উইথড্র করতে চাচ্ছেন সেই এক্সচেঞ্জার থেকে এখান থেকে মানে ডিপোজিটটা করে নেবেন। ডিপোজিটটা করা হয়ে গেলে আপনাদেরকে অ্যাগেইন আবার কাজটা করতে হবে। দেখেন ডিপোজিটটা হয়ে গেলে দেখেন ডিপোজিট আমি এখান থেকে ডিপোজিট করে নিচ্ছি কত $31 কিন্তু আমি এখান থেকে ডিপোজিট করে নিচ্ছি। এখন $31 আমরা যখন ডিপোজিট করে নেব আমাদের কিন্তু পার ডে কিন্তু আমাদের ইনকাম হবে 3.84, মানে আমাদের প্রতিদিন $3.84 কিন্তু আমাদেরকে এখান থেকে রান হইবে। ঠিক আছে, এখন আমাদেরকে স্টেক করতে হবে। স্টেক করার জন্য সিম্পলি এখান থেকে $30 করতে হবে। $30 সিলেক্ট করে দিলাম। নিচের দিকে দেখেন এখান থেকে আমাদেরকে 3 দিন দেওয়া আছে, আমরা এখান থেকে 30 দিন করে দেবো। ঠিক আছে, দেখেন পার ডে ইনকাম হবে 9.20, মানে 9.20 এখান থেকে কিন্তু পার ডে ইনকাম হইবে, মানে 24 ঘন্টায়। এখন নিচের দিকে দেখেন স্টেকের উপর আপনারা যদি এখান থেকে 30 দিন স্টেক করেন তাহলে 82.80 USDT আপনাদের পার ডে, মানে 30 দিন পরে কিন্তু এখান থেকে আলাদা একটা বেনিফিট এখান থেকে ইনকাম হয়ে যাবে। ঠিক আছে, এখন দেখেন আমি কিন্তু এখানে স্টেক করছি কত, দেখেন $31 এখান থেকে আমরা $31 করে নেব। দেখো যেহেতু আমাদেরকে $31 করতে হবে, আমরা $31 করে নিচ্ছি। দেখেন $31 দিয়ে দিলাম। এখান থেকে $115 কিন্তু আমাদের কিন্তু ইনকাম হয়ে যাবে 30 দিনে। এখান থেকে দেখেন আমি কিন্তু এখান থেকে স্টেকটা করে নিছি। এখন আপনারা এখান থেকে স্টেক করার জন্য সিম্পলি উপরে যে স্টেক নামে অপশন আছে স্টেকের উপর সিম্পলি ট্যাপ করে দেবেন। এখান থেকে কিন্তু আপনাদেরকে স্টেকটা এখান থেকে কনফার্মের উপর ট্যাপ করে দেবেন, আপনাদের স্টেকটা কিন্তু কনফার্ম হয়ে যাবে। দেখেন আমার যেভাবে এখান থেকে স্টেকটা কনফার্ম হয়ে গেছে আপনাদেরও কিন্তু এইভাবে স্টেকটা কনফার্ম হয়ে যাবে। এখান থেকে আপনারা এভাবে স্টেক করে নেবেন। আর পার ডে প্রতিদিনে যে ইনকামটা আছে প্রতিদিন এখান থেকে তুলে নেওয়ার চেষ্টা করবেন, কারণ বলা যায় না। ঠিক আছে, মাস্ট বি আপনারা সবাই এখান থেকে উইথড্রটা করে নেবেন আর রিসার্চ করবেন। আর এখান থেকে যে ক্রাইটেরিয়াগুলো আছে টিমের যে আপনারা যত রিফার করবেন তার উপর ডিপেন্ড করে কিন্তু আপনাদেরকে এখান থেকে কমিশন দেওয়া হবে। এখন 3 ডটের উপর ট্যাপ করে আসেন, আপনারা কীভাবে এখান থেকে রিফার করবেন। রিফার করার জন্য সিম্পলি এখান থেকে রিফারেল প্রোগ্রাম নামে একটা অপশন আছে, এই রিফারেল প্রোগ্রামের উপর সিম্পলি ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে আপনাদের লিঙ্কটা দেওয়া আছে, রিফারেল লিঙ্ক, তারপরে আপনাদের কোড এগুলো দেওয়া আছে। এখান থেকে কী কী কমিশন পাইবেন সব কিছু কিন্তু এখান থেকে আপনাদের 1 লেভেল 2 লেভেল 3 লেভেল এখান থেকে কিন্তু সব কিছু কমিশন এখান থেকে দেওয়া আছে। আপনারা এক এক করে সব কিছু দেখে নেবেন। দেখে নেওয়ার পরে এখান থেকে যদি আপনাদের অ্যাকাউন্টের ভিতরে কোনো সমস্যা আছে এখান থেকে সাপোর্টের উপর ট্যাপ করে দিয়ে তাদের যে অ্যাডমিনগুলো আছে অ্যাডমিনের সঙ্গে কথা বলে কিন্তু তাদের সব করে নিতে পারবেন। এই পর্যন্তই, সবাই এখান থেকে জয়েনটা করে নেবেন।